নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আজকে আমি রিভিউ করতে চলেছি আওয়ারাপান 2 অফিসিয়াল ট্রেলারটা নিয়ে। তো বহু বছর পর ইমরান হাশমি ফিরছে তার নিজস্ব তোমার পপুলার ফ্র্যাঞ্চাইজকে নিয়ে। তো আওয়ারাপান 2 মুভি ট্রেলারটা হচ্ছে বেসিক্যালি তোমার আওয়ারাপান মুভির সিকুয়েল ছবিটা। তো এই ট্রেলারটা কিরকম হয়েছে সে ব্যাপারেই কথা বলবো, এবং মুভিটাকে ঘিরে যে হাইপটা হয়েছে, তো এই ট্রেলারটা কি সেই হাইপের যোগ্য হয়েছে? চলুন ভিডিওটা। আর ট্রেলারের ফার্স্ট যেটা শক্তিশালী দিক যেটা লেগেছে আমার পজিটিভ দিক, সেটা হচ্ছে ইমোশনাল টোনটা। আওয়ার আপানের যে ফিলটা ছিল, যে নস্টালজিয়া ছিল, সেই নস্টালজিয়া ফিলটা তোমার ডিরেক্টর ধরে রাখার চেষ্টা করেছে, এবং সেটা বলবো যারা আওয়ার আপান মুভির ফ্যান্স যারা আছে তাদের খুবই ভালো লাগবে বলবো। আচ্ছা, ট্রেলারটা সিনেমাটোগ্রাফি বেশ ভালো হয়েছে, কালার গ্রেডিংটা যেভাবে সেট করেছে, একটা ডার্কনেস ব্যাপার আছে ট্রেলারটার মধ্যে দেখবেন, তো সেটা বেশ ভালো লাগে, এবং যার জন্য সিনেমাটোগ্রাফিটা আর কালার টোনটা একটা তোমার খুব সিনেমাটিক ব্যাপার হয়েছে। তো ভিজুয়ালসটা খুব ভালো হয়েছে, সিনেমাটিক প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে বলবো। ইমরান হাশমির স্ক্রিন প্রেজেন্স দারুণ লাগছে, ইমরান হাশমির লুকটা এবং এক্সপ্রেশন ওর ক্যারেক্টারের সাথে মানিয়ে গেছে। অ্যাকশন সিকোয়েন্সেস গুলো যেটুকু ট্রেলার দেখানো হয়েছে সেগুলো বেশ ভালো লাগছে। আর আওয়ার আপানের মুভির যে পপুলার হিট গানটা ছিল তফিরাও, তো সেই সংটাও যেভাবে তোমার ট্রেলারটাতে ব্যবহার করেছে সেটাও একটা বলবো ইমোশন সেট করতে সাহায্য করেছে। নেগেটিভ দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে তোমার এরা একদম একটা এডিটিংটা এত ফাস্ট কাট করেছে, যার জন্য স্টোরির কোনো কিছু হিন্ট পাওয়া যায়নি যে সিনেমাটার গল্পটা কি হতে পারে, এবং ন্যারেটিভটা একদমই পরিষ্কার হয়নি বলবো। 1 মিনিট 25 সেকেন্ডের ট্রেলার, কিন্তু ট্রেলারের যখন মানে সেকেন্ড পোর্শনটা শুরু হচ্ছে, মানে প্রথম ফিউ সেকেন্ডস বাদ দেই, তারপর এত ফাস্ট কাট হয় যে গল্পটা কি জাস্ট মানে কিছু ক্যারেক্টারের জাস্ট ঝলক দেখিয়ে ছেড়ে দেয়, আর বুঝিয়ে দেয় যে এরা নেগেটিভ পার্ট করছে, এদের সঙ্গে একটা তোমার মানে মারপিট মতন হচ্ছে, এবং সেটা কি ইমরান হাশমি আলটিমেট কি হবে, তো সেটাই দেখানোর চেষ্টা করছে, যেটা তোমার ওই তাহির রাজবাসী না আর তোমার সাবানা আজমিরা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে। কিন্তু এতটাই ফাস্ট কাট হয়ে গেছে যে বোঝাই গেল না যে আলটিমেট গল্পটা সিনেমাটা কি হতে চলেছে। একটা আমি বলবো মুভিটার তোমার দেখুন, একটা আওয়ার আপ্পান সিনেমাটা বিশাল বড় একটা হিট ছবি বলবো, তো তার সিকুয়েল এটা, তো সেখানে কিছু অ্যাটলিস্ট গল্পের একটা আভাস দেওয়া উচিত ছিল যে স্টোরিটা কি হচ্ছে, আর যেটা দেখে মানুষ একটু ইন্টারেস্টটাও বাড়বে আর তোমার সিনেমাটাও দেখতে যাবে বলবো। কিন্তু একটা কি মানে হ্যাঁ, গল্প বেশি দেখানোর দরকার নেই, কেন এখন বেশি গল্প দেখালে একটা মানুষের ইন্টারেস্টও তোমার চলে যায় বলবো। তো সেটা ঠিক আছে, একদিক থেকে এটা পজিটিভও হতে পারে, একদিক থেকে একটা নেগেটিভও হতে পারে। একটা ইগারনেস মানুষের তৈরি থাক মানে হয়ে উঠ মানে একটা সেই আগ্রহ থাকবে যে সিনেমাটার অ্যাকচুয়াল গল্পটা কি, মানে কোনো কিছু যেহেতু ট্রেলারে আওয়াজ দেয়নি বলবো। আবার এটাও হতে পারে যারা ধরুন ট্রেলারে স্টোরি হিন্ট গল্পটা কিরকম সেটা দেখে সিনেমাটা দেখতে যায়, তাদের কাছে ট্রেলারটা একটু আবার ডিসঅ্যাপয়েন্টেডও হতে পারে। কিন্তু ট্রেলারটা মোটামুটি একটা কিউরিসিটি ধরে রেখেছে বলবো, সেটা আমি বলবো খারাপ না। নস্টালজিয়া, ইমরান হাশমির স্ক্রিন প্রেজেন্স, ইমরান হাশমির এক্সপ্রেশন, এবং তার সঙ্গে যে পুরোনো সংটাকে যেভাবে ট্রেলারটা ব্যবহার করেছে সেটাও বেশ ভালো। আর সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো, ডার্ক ভিজুয়ালস দেখতে ভালো লাগছে বলবো। কিন্তু এডিটিংটা যদি একটু ব্যালেন্সড হতো আর একটু স্টোরি হিন্ট যদি কিছু পাওয়া যেত যে সিনেমাটা স্টোরিটা কিরকম আর আপনার টুটা ট্রেলারের মধ্যে, তাহলে আমি বলবো একদম ভালো, আরো বেশি করে ইম্প্যাক্ট হতে পারতো। বাট ওভারঅল ট্রেলারটা খারাপ না, ভালো লেগেছে। আপনার ট্রেলারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে চান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এরকম রিভিউ পেতে মুভিক ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।